হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে দেখব কিভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ডের কাজ হলো আপনার ডকুমেন্টের ভিতর কোনো লাইন বা কোনো লেখা যদি আপনি খুঁজে বের করতে চান তখন ফাইন্ড ব্যবহার করা হয়ে থাকে, এবং রিপ্লেসের কাজ হলো আপনার ডকুমেন্টে কোনো লাইন আপনি খুঁজে বের করে সেই লাইনটিকে পরিবর্তন করে অন্য কিছু লিখতে যাচ্ছেন, তখন রিপ্লেস ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা কাজটি দেখে নেই কিভাবে কাজটি করব। প্রথমে কিছু লাইন লিখে নেই। ধরুন এই লাইনের ভিতর থেকে আমি চাচ্ছি ব্রাউন লেখাটি খুঁজে বের করতে। এর জন্য আমরা প্রথমে ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ড রয়েছে হোম ট্যাবের ঠিক লাস্টে। ফাইন্ড লেখা দেখতে পাবেন, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। যখন আপনি কন্ট্রোল এফে দিবেন আপনার ফাইন্ডের যে অপশনটি বাঁ পাশে চলে আসবে। বাঁ পাশে উপরে প্রথমেই দেখতে পাবেন সার্চ ডকুমেন্ট। আপনি যদি কোনো কিছু ফাইন্ড করতে চান সেটি আপনি এখানে লিখে দিবেন। ধরুন আপনি ব্রাউন লেখাটি খুঁজে বের করতে চাচ্ছেন। আপনি জানেন না আপনার কোন পেজে কোথায় কোথায় ব্রাউন লেখাটি রয়েছে। এজন্য ফাইন্ডে যদি আপনি ব্রাউন লিখে দেন, যখন ব্রাউন লিখে দিবেন আপনাকে শো করবে কোথায় কোথায় রয়েছে, এবং বাঁ পাশে শো করবে কোন কোন লাইনে ব্রাউন লেখাটি ব্যবহার করা হয়েছে। আপনি যখন এখান থেকে কোনো একটি লাইনে ক্লিক করবেন তখন সে সাথে সাথে শো করে দিবে যে কোথায় ব্রাউন লেখা আছে। এভাবে আপনি ইজিলি খুঁজে বের করতে পারবেন কোথায় কোথায় ব্রাউন লেখাটি ব্যবহার করেছেন। এবার আমরা দেখব রিপ্লেসের কাজ। রিপ্লেসটি খুঁজে পাবেন হোম ট্যাবের ঠিক লাস্টে ফাইন্ডের নিচে। রিপ্লেস, হয়তো আপনি এখান থেকে রিপ্লেসে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এইচে প্রেস করবেন। যখন কন্ট্রোল এইচে প্রেস করবেন সামনে একটি উইন্ডো চলে আসবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের। এখানে শুরুতে দেখতে পাবেন ফাইন্ড হট, এবং নিচে দেখতে পাবেন রিপ্লেস উইথ। উপরে যে ফাইন্ড হট রয়েছে এর কাজ হচ্ছে আপনি কোন লেখাটি খুঁজতে যাচ্ছেন। রিপ্লেস উইথের কাজ হলো আপনি লেখাটিকে পরিবর্তন করে কোন নাম রিপ্লেস করতে চাচ্ছেন। যেমন ধরুন আমি এখানে ফক্স লিখব। এখানে ফক্স লিখলাম। ফক্স লেখার পরে আমি যখন ফাইন্ড নেক্সটে দিব আমার ডকুমেন্টে কোথায় ফক্স লেখা রয়েছে সেটি চলে আসবে। এবার ধরুন আমি ফক্স লেখাটি রিপ্লেস করে ক্যাট লিখতে চাচ্ছি। আমি রিপ্লেস উইথে ক্যাট লিখে দিলাম। আমি যখন রিপ্লেসে ক্লিক করলাম তখন এই ফক্সটি চেঞ্জ হয়ে ক্যাট হয়ে গিয়েছে। কিন্তু আপনি যদি চান যে ফুল ডকুমেন্টে যেখানে যেখানে ফক্স লেখা রয়েছে সব চেঞ্জ হয়ে ক্যাট হয়ে যাবে, তাহলে আপনি রিপ্লেস অলে ক্লিক করবেন। যখন আপনি রিপ্লেস অলে ক্লিক করবেন সাথে সাথে আপনার পুরো ডকুমেন্টে যেখানে যেখানে ফক্স লেখা রয়েছে সব জায়গাতে ক্যাট হয়ে যাবে। আমরা একটু চেক করে নিই আমার এই ডকুমেন্টে সব ফক্স লেখাটি ক্যাট হয়ে গিয়েছে নাকি কোনো ফক্স লেখা এখনো রয়েছে। এর জন্য আমরা ফাইন্ডে যাব। ফাইন্ডে গিয়ে এখানে আমরা ফক্স লিখে দিব। যখন আমরা ফক্স লিখে দিলাম এখানে কোনো রেজাল্ট আসেনি, তার মানে আমার ডকুমেন্টের ভিতর যেসব জায়গাতে ফক্স লেখা ছিল সব রিপ্লেস হয়ে ক্যাট হয়ে গিয়েছে। আপনি যদি কোনো সিঙ্গেল লেখা রিপ্লেস করতে চান তখন শুধু রিপ্লেসে ক্লিক করবেন, আর যদি সম্পূর্ণ ডকুমেন্ট থেকে ওই লেখাটিকে রিপ্লেস করে অন্য কোনো লেখা লিখতে চান তখন আপনি রিপ্লেস অলে ক্লিক করবেন। এই ছিল ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।